দিয়েছে, আবার আমি পড়েছি, আবার উত্তর দিয়েছে। এরকম একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো। লা বিশাইইন মিন নি'আমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। We cannot deny any of your mercy and blessings. All praises to you. All praises to you. সব ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সূরাতু আর রহমান, সূরার নাম কি? আরো জোরে বলেন। কোরআনের 55 নম্বর সূরা এটা। কত নাম্বার? আয়াত আছে 78টা। কয়টা? সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এবার প্রশ্ন করি, উত্তর দেন। এই সূরাটা কোরআনের কততম সূরা? 55। আয়াত কয়টা? 78টা। মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, এই তো আপনারা উত্তর করতে পেরেছেন। এই সূরাটার একটা চমৎকার নাম আছে। বাইহাকী শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। আল্লাহর হাবিব বললেন, সবার জন্য একজন নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নববধূ বুঝেন তো? হ্যাঁ, নতুন বউ। নববধূ মানে কি? আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। সবার জন্য একটা নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, খোপায় ফুল দিয়ে, জুয়েলারি পরে, অর্নামেন্টস পরে, মেকআপ করে, পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন, তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আর রহমান। একটা দুর্বল বর্ণনায় এসেছে, দুর্বল বর্ণনায়, যে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত? আল্লাহ দেখতে কি আমাদের মতো? লাইসা কামিসলি